ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প ব্রাহ্মণ, ব্রাহ্মণী আর গাধা। যে ছিল ব্রাহ্মণ, তার ছিল ব্রাহ্মণী। ব্রাহ্মণী বুদ্ধির ঘোড়া, ব্রাহ্মণ অতি বোকা। কাজে সংসারে যত কাজ সব ব্রাহ্মণীকে করতে হতো। ব্রাহ্মণ শুধু বসে বসে খাবার খেতেন, ব্রাহ্মণী খেটে মরত। ব্রাহ্মণী এই জন্য রণচণ্ডী রূপ মাঝে মাঝে ধারণ করে। সে প্রচণ্ড রেগে যায়, ঝগড়া সংসার লেগেই থাকে। ব্রাহ্মণ কাজ করে নাই, ব্রাহ্মণী একা আর কত সংসার চালাবে? সে কত খাটাখাটুনি খাটবে, বাইরে রোজগার, ঘরে সংসার। ব্রাহ্মণী আর পারছিল না। তার চুলে তেল নাই, গায়ে সুন্দর কাপড় নাই, ছেঁড়া ময়লা জামা কাপড়, ভিক্ষুকের মতো দেখতে লাগছে তাকে। আর ব্রাহ্মণী এই রূপ নিয়ে থাকতে পারছিল না। সে এরপর ভীষণ চটল, ব্রাহ্মণকে অনেক কথা শোনাতে শুরু করলো। ব্রাহ্মণীর জ্বালাতনে ব্রাহ্মণ তখন ঘরের থেকে চলে গেল। ব্রাহ্মণ দূরে মাঠে একটি গাছ ছিল, সেই গাছের তলায় বসে একটু বিশ্রাম নিল। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নামলো। ব্রাহ্মণ ভাবল, আর বাইরে থাকাটা উচিত নয়। সারাদিন তো সে বাইরেই কাটিয়েছে, আর পেটও মানছে না। খিদের জ্বালায় পেট যেন দাউ দাউ করে জ্বলছে। ব্রাহ্মণ তাই বাড়ি ফিরল। বাড়ি গিয়ে দেখল ব্রাহ্মণী চুপচাপ মুখ ভার করে বসে আছে। ব্রাহ্মণ বলল, কিছু খেতে দেবে? ব্রাহ্মণী বলল, কিচ্ছু নাই ঘরে। ব্রাহ্মণী প্রচণ্ড রেগেছিল। সেই সময় আবার ব্রাহ্মণ বলল, আজ না আমার খুব পিঠে খেতে মন করছে, রাত্রে কয়েকটা পিঠে কর না ব্রাহ্মণী। ব্যাস, ব্রাহ্মণী প্রচণ্ড রেগে গেল। সামনে একটা কুলো পড়েছিল, সেটা হাতে নিয়ে ব্রাহ্মণের পিছনে ছুটল। ব্রাহ্মণ তো ভয়ে ছুটতে শুরু করলো। গোটা ঘরের উঠানে ব্রাহ্মণ দৌড়ায়, তার পিছনে ব্রাহ্মণী কুলো হাতে দৌড়ায়। আজ ব্রাহ্মণকে সে মেরেই ফেলবে। সারাদিন ঘরের বাইরে থেকেছে, আসার সময় কিছু কিনেও আনে নাই। খাবার বানাবে কোথা থেকে? ঘরে চাল নাই, ডাল নাই, আবার বলে কিনা পিঠে খাবে। চাল বাড়ন্ত, ঘরে হাঁড়ি খটখট করছে, আর এদিকে ওনার পিঠে খাবার ইচ্ছে হয়েছে। ব্রাহ্মণী পিঠে কোথা থেকে আনবে? পিঠের জন্য কত কিছু লাগে। এসব ভেবেই ব্রাহ্মণী ব্রাহ্মণকে তাড়া করলো। আজ তো ব্রাহ্মণকে মেরেই ফেলবে। ব্রাহ্মণীর গর্জন শুনে ব্রাহ্মণ তো কাঁপতে লাগলো। এদিকে সেই সময় সন্ধেবেলা এক সন্ন্যাসী ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। সন্ন্যাসী তাদের এই চিৎকার চেঁচামেচি ছোটাছুটি দেখে সেইখানে দাঁড়ালো। সন্ন্যাসী ঘরের ভেতরে এরপর এসে ব্রাহ্মণ আর ব্রাহ্মণীকে বলল, তোমাদের কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি? আর মা, তুমি ব্রাহ্মণের পিছনে এইভাবে কুলো হাতে নিয়ে দৌড় দিচ্ছ কেন? ব্রাহ্মণী চোখের জল ফেলতে ফেলতে বলল, বাবা, আমাদের খুব কষ্ট। ও একটি টাকাও রোজগার করে না। আমি আর কত খাটবো? বাইরে রোজগার, ঘরের সংসারের সব কাজ। খুব বোকা ও, না কোনো বিদ্যে আছে, না কোনো কাজ জানে। আমি আর পারছি না। এইভাবে সংসার চালাতে চালাতে আমি হয়রান হয়ে পড়ছি। আমার মাথায় চুলে তেল নাই, গায়ে একটা ভালো শাড়ি নাই, আমার পেটে খাবারও নাই। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না বাবা। সন্ন্যাসী ব্রাহ্মণীর এই কাতর স্বর শুনে বলল, আমি বুঝেছি মা, ব্রাহ্মণ খুবই বোকা। তাই তোমাকে বাইরে ঘরে দুই দিকে সামলাতে হয়, রোজগারও করতে হয়, ঘরের কাজও করতে হয়। তুমি চিন্তা করো না, ব্রাহ্মণকে আমি আজ নিয়ে যাচ্ছি আমার আশ্রমে। আমি ওকে অনেক বিদ্যা শিখিয়ে কাজ করা শেখাবো, তারপর তোমার কাছে পাঠাবো। ব্রাহ্মণী খুব খুশি হলো, সন্ন্যাসীর পা ছুঁয়ে প্রণাম করলো। তারপর সন্ন্যাসী ব্রাহ্মণকে বলল, তুমি আমার সাথে চলো আশ্রমে, সেখানে তোমায় বিদ্যা বুদ্ধি দেব। তারপর তুমি নানারকম বিদ্যা অর্জন করার পর কাজ করতে পারবে, কাজও শিখিয়ে দেব। চলো। এরপর পুটলি পাটলা গুছিয়ে ব্রাহ্মণ সন্ন্যাসীর সাথে রওনা দিল। ব্রাহ্মণ গেল সন্ন্যাসীর আশ্রমে। 1-2 বছর কেটে গেল। ব্রাহ্মণ ভালো করে আশ্রমে সন্ন্যাসীর কাছে থেকে বিদ্যা বুদ্ধি পেল, শিক্ষা গ্রহণ করল। তারপরে সে মাথায় তিলক কেটে চন্দনের ফোঁটা লাগিয়ে সম্পূর্ণ ব্রাহ্মণের মতোই হয়ে এরপর বাড়ি ফিরল। ব্রাহ্মণকে দেখে তো ব্রাহ্মণই অবাক হয়ে গেল, বলল, তোমার এই রূপ তো আমি আগে দেখিনি। মাথায় তিলক, গায়ে ফোঁটা, তোমাকে ভারী ব্রাহ্মণ ব্রাহ্মণ লাগছে। ব্রাহ্মণ বলল, আমি তো ব্রাহ্মণই। আমি এখন শুধু খালি ব্রাহ্মণ নয়, আমার মধ্যে বিদ্যা সম্পূর্ণ হয়েছে। আমি বিদ্যা বুদ্ধি সব নিয়ে বাড়ি এসেছি। ব্রাহ্মণী বলে, দূর পাগলা, তোমার আবার বিদ্যে হয়েছে? কই দেখি, আমাকে দেখাও তো। ব্রাহ্মণ বলে,
আমি এখন অঙ্ক কষতেও পারি, শাস্ত্র পড়তেও পারি। ব্রাহ্মণী গালে হাত দিয়ে বসে। বাব্বা, এই 1-2 বছরে তুমি এত শিখে গেলে? ব্রাহ্মণ বলে, হ্যাঁ। তাহলে তোমায় যে বলেছিলাম যেদিন এই ঘর থেকে গেছিলাম পিঠে খাবো বলে, সেদিন তুমি খাওনি। আজ আমি বাজার থেকে জিনিসপত্র আনছি, তুমি পিঠে করো। ব্রাহ্মণী বলে, ঠিক আছে, আনো, করব পিঠে। ব্রাহ্মণী এরপর তাওয়াতে ছ্যাঁক ছ্যাঁক করে একটি করে পিঠে দেয়। এদিকে ব্রাহ্মণ একটি করে পিঠে গোনে। তারপর ব্রাহ্মণীকে বলে, তুমি 20টি পিঠে বানিয়েছ, তার মধ্যে আমাকে 5টি দিও। ব্রাহ্মণী তো আশ্চর্য, সত্যি সত্যি সে 20টি পিঠে বানিয়েছিল। ব্রাহ্মণ এতদিন কিছুই জানত না, 1, 2, 3 কি সে কিছুই চিনত না। কিন্তু আজ সে নিশ্চয়ই অঙ্ক শিখেছে, তাই 20টি পিঠে গুনতে পেরেছে। ব্রাহ্মণের জ্ঞান আর বিদ্যা দেখে ব্রাহ্মণী আর থাকতে পারল না, খুশিতে নাচতে নাচতে গোটা গ্রামে বলে বেড়ালো। ব্রাহ্মণের কাছে এরপর গ্রামের প্রচুর লোক এলো। তারা সবাই ব্রাহ্মণ কি বিদ্যা বুদ্ধি নিয়ে এসেছে দেখার জন্য ব্রাহ্মণের ঘরে এলো। ব্রাহ্মণ তাদের সকলকে নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে প্রসন্ন করল। সকলেই বুঝতে পারল ব্রাহ্মণ এখন অনেক জ্ঞানী হয়েছে। ধীরে ধীরে ব্রাহ্মণের নাম গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। এরপর কারো কোনো অসুবিধে হলে সে ব্রাহ্মণের কাছে আসে। ব্রাহ্মণ তার সমস্যার সমাধান করে দেয়। অনেককে অঙ্ক শেখায়, অনেককে শাস্ত্র পড়ায়। কারুর কাজের সমস্যা, কারুর শিক্ষাবিদ্যার সমস্যা, কারুর সংসারের সমস্যা, যাই সমস্যা হোক না কেন ব্রাহ্মণের সাথে সে এসে পরামর্শ করে। ব্রাহ্মণ সকলের সমস্যার সমাধান দেয়। এরকমই একদিন একটি ধোপার গাধাটি হারিয়ে যায়। ধোপা কাঁদতে কাঁদতে ব্রাহ্মণের দুয়ারে আসে। সেখানে এসে ধর্ণা দেয়, বলে, আপনি দয়া করুন, আমার ওই গাধাটিকে খুঁজে দিন। আমার গাধাটি খোঁড়া, জানি না কোথায় চলে গেছে। ব্রাহ্মণ বলে, আমি আগে চণ্ডী পূজা করব, তারপরে আমার অনেকগুলি অন্যান্য পূজা সারব, তারপরে তোমার কথা শুনব। ব্রাহ্মণ এরপর নিজের পূজা অর্চনা করতে চলে যায়। ধোপা সেখানে না খেয়ে দিয়ে ব্রাহ্মণের দুয়ারে পড়ে থাকে। ব্রাহ্মণ দেখে সব পূজা সেরে যে ধোপা এখনো ঘর যায়নি। ধোপাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে ব্রাহ্মণ। এখন তার ঘোড়া গাধাকে ব্রাহ্মণ কোথা থেকে খুঁজে আনবে? এ তো ভারী সমস্যার বিষয়। কিন্তু খুঁজে না আনতে পারলে ব্রাহ্মণের নামে চারিদিকে ওই ধোপা দুর্নাম ছড়াবে। তাহলে ব্রাহ্মণকে আর কেউ বিশ্বাসও করবে না, তার কাছে কাজ করাতেও আসবে না। ব্রাহ্মণ পড়ল ভীষণ চিন্তায়। সে ধোপাকে কিভাবে বাড়ি পাঠাবে সে কিছুতেই বুঝে উঠতে পারল না। এমন সময় হঠাৎ করে ব্রাহ্মণ বলল, কাল ভোরবেলা তুমি আমার বাড়ি এসো। সেই শুভক্ষণে আমি তোমার খোঁড়া গাধার ব্যাপারে সব কথা শুনব, তাহলেই তাকে পাওয়া যাবে। ধোপা ব্রাহ্মণের কথা বিশ্বাস করে ভোরবেলা আসা সিদ্ধান্ত করল এবং সেই সময় সে ঘর চলে গেল। ব্রাহ্মণ ভাবল, আজ রাতের মধ্যেই আমাকে কোনো একটা সমস্যার সমাধান করতে হবে, না হলে দিনরাত যদি দুয়ারে এসে ওই ধোপা পড়ে কান্নাকাটি করতে থাকে তাহলে তো হবে না। লোক জানাজানি হলে তারা সবাই আমাকে বলবে এই সমস্যার সমাধান করতে, আর আমি যদি না পারি আমার দুর্নাম ছড়াবে। চাহক করে ওই ধোপার সমস্যার সমাধান আমাকে করতেই হবে। আজ রাতে ধোপাকে চাহক করে বাড়ি পাঠিয়েছি। ব্রাহ্মণ এরপর খাওয়া দাওয়া করে চিন্তা করতে থাকে কিভাবে ওই খোঁড়া গাধাকে ব্রাহ্মণ খুঁজে নিয়ে আসবে। এরপর অনেক রাত হয়। ব্রাহ্মণ চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। ব্রাহ্মণের ঘরে হঠাৎ করে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজনেই ঘুমোচ্ছিল। জোরে একটি শব্দ হয়। ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর শব্দ শুনে ভয়ে উঠে যায়। ব্রাহ্মণ ভীষণ ভীতু ছিল। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী যেই শব্দ শুনে ওঠে, ব্রাহ্মণীকে ব্রাহ্মণ বলে, তুমি গিয়ে দেখো, বাইরে মনে হয় চোর এসেছে। আমি যাব না বাবা। ব্রাহ্মণী বলে, তা কি করে হয়? তুমি আমাদের ঘরের কর্তা, তোমাকেই তো যেতে হবে। ব্রাহ্মণ বলে, না, তুমি গিন্নি, তুমি যাও। কি করবে ব্রাহ্মণী? সেই আস্তে আস্তে উঠে জানালা দিয়ে দেখে কিসের শব্দ হলো। ব্রাহ্মণী তো দেখে অবাক হয়, সেই খোঁড়া গাধাটি কি করে ব্রাহ্মণের ঘরে এসে হাজির হয়েছে। গাধার কথা শুনে ব্রাহ্মণ দরজা খুলে ছুটে যায়। দেখে এ তো ওই ধোপারে গাধা, সেই খোঁড়া গাধা। ব্রাহ্মণ এরপর ভালো করে প্রণাম করে ঠাকুরদেরকে আর ভাবে, যাক, এ যাত্রায় বেঁচেছি, ভগবান বাঁচিয়েছে, না হলে যে কি হতো, সম্মান একেবারে ডুবে যেত। কি করে যে গাধাটা এলো, ব্রাহ্মণের অনেক কপাল ভালো। ব্রাহ্মণের পর খোঁড়া গাধাকে দেখে ব্রাহ্মণীকে নিয়ে উঠোনে নাচতে শুরু করে। ব্রাহ্মণী তো কিছুই বুঝে উঠতে পারে না।
এদিকে ভোর নামবে বলে। সেই সময় ধোপাও তৈরি হয়ে ব্রাহ্মণের ঘরে আসে। যেই ধোপা ঘরে আসে, দেখে এ কি, তার খোঁড়া গাধা। ব্রাহ্মণের পা দুটি যেয়ে ধোপা ধরে ফেলে, বলে, আপনার জন্য আমি গাধা পেলাম। আপনি কি আশ্চর্য মন্ত্র জানেন, যার বলে আমার গাধাকে আপনার ঘরে এনেছেন। জয় ব্রাহ্মণের জয়। ব্রাহ্মণ খুব খুশি হয়। বেটা ধোপা, সে কিছুই বুঝতে পারছে না গাধা পেয়ে গেছে। ধোপাকে ব্রাহ্মণ বলে, যাও, তোমার গাধা আমি তোমায় ফিরিয়ে দিলাম। ধোপা খুব খুশি হয়। পর ব্রাহ্মণকে বলে, আপনার ঘরের যত জামা কাপড় আমি আজীবন কেচে দেব। ব্রাহ্মণীও খুব খুশি হয় তা শুনে। তাকে আর অত খাটতে হবে না। ধোপা তার গাধা নিয়ে এরপর ঘরে ফিরে যায়। গ্রামের প্রতিটি লোককে ব্রাহ্মণের ব্যাপারে সুনাম করে করে বলে যে ব্রাহ্মণের কত অদ্ভুত ক্ষমতা। আশ্চর্য মন্ত্র বলে ব্রাহ্মণ ওই খোঁড়া গাধাকে ফিরিয়ে এনেছে। ধোপার মুখে এইসব কথা শুনে গ্রামবাসীদের বিশ্বাস আরো বেড়ে যায়। তারাও এরপর ধীরে ধীরে ব্রাহ্মণের কাছে গিয়ে সব সমস্যার সমাধান চায়। ব্রাহ্মণ ধীরে ধীরে অনেক রোজগার করতে শুরু করে। ব্রাহ্মণের চারিদিকে নাম বেরিয়ে যায়। ব্রাহ্মণ সব সমস্যার সমাধান এক মুহূর্তে করে দেয়। ব্রাহ্মণ এরপর ভীষণ খুশি হয়। ব্রাহ্মণ অনেক ধনী হয়ে যায় আর সুখে শান্তিতে ব্রাহ্মণীকে নিয়ে এরপর সংসার করতে থাকে।